প্রেসার কুকারে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর গোস্ত আগে কষানো ছিল, সেখান থেকে কয়েক পিস আমি ব্লেন্ড করব। সব একসঙ্গে মাখাবো গোস্ত দিয়ে। আর এটা অনেক টেস্ট চপ বানানোর। বাটনা দিয়ে কলাগুলোকে এরকম করে নরম করতে হবে, যেহেতু চপ হবে এগুলো গোস্ত দিয়ে। এর মধ্যে আমি এই তো সবগুলো যে ভাঙতে হবে তার কোনো প্রয়োজন নেই, এমনিতেই নরম হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিব আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর আদা বাটা, জিরা বাটা দিব, দিয়ে গোস্তগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে রয়েছে গোস্ত ভুনা, এখান থেকে আমি কয়েক পিস ব্লেন্ড করব। খাওয়ার পরে যে গোস্তগুলো থেকে যায় না, অনেকগুলো থেকে যায়, সেখান থেকে আমি ব্লেন্ড করছি। খাবার মানে কষ্ট করতে হবে। অনেকে এভাবে ব্লেন্ড করে নেয়, আবার এরকম করে বাটনা দিয়ে হবে। যেহেতু নরম গোস্ত, এমনিতেই নরম, তাই আমি হালকাভাবেই করছি। কারণ না থাকলে ব্লেন্ড করা যাবে না, তাই আমি বাটনা দিয়েই ঘুটে নিচ্ছি। এরপর আমি উপকরণগুলো দিয়ে দিব। যত মশলা আছে, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি এখন মাখিয়ে নেব। এই যে যাবতীয় উপকরণগুলো সব ঢেলে দিলাম চপের জন্য। তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে আমি এখন মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি জিরে বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, জাস্ট এইটুকুর মাপ অনুযায়ী নিতে হবে। তারপর আমি আদা বাটা দিচ্ছি, তো আদা বাটাও পরিমাণ মতো 1 চামচ। এখন এগুলোকে বাটাগুলো দেওয়া হবে, তখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এরকম করে আমি গোল গোল করব। অনেক সেন্ট পাচ্ছি, অনেক সুন্দর। এই তো এটা কোরবানি গোস্ত দিয়ে প্রতি বছর বানানো হয়, কলা দিয়ে, কাঁচা কলা দিয়ে বড়া। এরকম করে আমি এখন গোল গোল করে এখন তেলে ডোবাবো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এই যে তেলে হচ্ছে, তারপরে উল্টে দিতে হবে। গোস্তের চপ হবে। এটা হলো কাঁচা কলা, সাবধানে উল্টে দিতে হবে যাতে করে লেগে না যায়। রেডি হয়ে গেছে কলার চপ, কলা এবং গোস্তের চপ। তারপর আমি পরিবেশন করব। এই যে এরকম করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর বেশি পোড়া যাবে না, একদম কালো হয়ে যাবে। এই যে আমার তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কাঁচা কলা এবং গোস্ত দিয়ে চপ খেতে কিন্তু দারুণ লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।